আপনাদের বাসায় যদি আটা থাকে বা ময়দা থাকে তাহলে আপনি এরকম একটা মজাদার খাবার তৈরি করে খেতে পারবেন। ব্যাংককে আসার পরে সত্যি কথা, আমি তো ব্যাংককে অনেক বছর ধরে আসি। সো এই যে রুটি প্যানকেক যেটাকে আমরা বলি, এই খাবারটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। বিকজ আমার না ব্যাংককের মানে কেমন যেন একটা অভুক্তি কাজ করতো, মানে কিছুই খেতে ভালো লাগতো না। মানে বাইরের খাবার তো একদমই না। আমি ব্যাংককে আসার পরে বা থাইল্যান্ডে আসার পরে সবসময় বাংলা খাবার খেতাম। আমি থাইল্যান্ডের আজ অব্দি খুবই কম খাবার ট্রাই করেছি। এবং আমি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্ট্রিট ফুডগুলো আমি একদমই ট্রাই করতাম না, ভয়ে যে আসলে এগুলোর ভিতরে কি পর্ক দেওয়া নাকি কি দেওয়া, কারণ ওরা তো প্রচুর মানে যা খাবে না পারে পানির ভিতরেও পর্ক দিয়ে খাইয়া ফেলায়। তো এগুলোর অবস্থা হচ্ছে এটা। সো এটা হচ্ছে একদমই হালাল। সো প্রথমে হচ্ছে রুটিটাকে ডো করলো খুব সুন্দর করে। বিলিভ মি, এটা আসলে খুবই মজা। সো আপনারা যারা থাইল্যান্ডে আসবেন মাস্ট বি যে হালাল সাইনটা দেখেই আপনারা অর্ডারটা করবেন। বিকজ এখানে হালাল হারামের সাইন না দেখলে আপনাকে যে কোনো মুহূর্তে তারা পরকটা ঢপ করে খাওয়াই দিবে, তখন কিন্তু আপনি টেরও পাবেন না। যাই হোক, সো এই ছেলেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল যে একদমই নতুন। সো ও অনেক স্লোলি রুটি বানাচ্ছিল, রুটি গোল করতেছিল। সো আমি আরও ওয়েট করতেছিলাম। আমার হাজবেন্ড যে কামটা করছে, সে প্রথমে বলছে ডিম দিয়ে, কলা দিয়ে, চকলেট দিয়ে তারপরে খাবে। ভাই বিশ্বাস করেন, যেই শুনছি কলার সাথে ডিম, আমার লিটারালি বমি চলে আসছিল। তো আমি তৎক্ষণাৎ একদম মানে ডিসিশন রুটিতে দেওয়ার আগেই চেঞ্জ করছি যে ভাই আল্লাহর দোহাই লাগে আপনি ডিমের সাথে অন্তত কলা দিয়েন না, ক্যান্সেল করেন, শুধু কলা দেন আর হচ্ছে চকলেট দেন। বিকজ এই ডিমের সাথে কলা আল্লাহ রে কেমন যে টেস্ট আসবে আমি নিজেও জানতাম না। তো আসলেই মনে হয় যে জঘন্য লাগতো। এর জন্য আমি আগে চিন্তা করছি যে না, ডিমের সাথে কলা খাওয়া যাবে না, তাইলে কেমন একটা বাজে অবস্থা লাগবে। এর জন্য কি করলাম, জাস্ট হচ্ছে সাথে সাথে ক্যান্সেল করলাম, করে বললাম যে তুমি শুধু কলা দিয়ে দাও এবং চকলেট দাও, আর কিছু তোমার দিতে হবে না। সো ও হালকা একটু পরিমাণে তেল দিল, হচ্ছে ডোটা জাস্ট হচ্ছে তেলের উপরে দিবে। জাস্ট ওদের মানে কালচার জিনিসটা, এগুলো কিন্তু আমরা বাঙালিরা খুবই কম ফলো করি। তো আপনারা দেখবেন একদম ইজি। জাস্ট কলাটা দিবে, সুন্দর করে কাটিং করতেছে ছেলেটা, ছোট করে কাটিং করবে। আসলেই খেতে খুব মজা ছিল সত্যি কথা। আমি যেহেতু শপিং নিয়ে ব্যস্ত ছিলাম, আমি খাওয়ার দিকে নজর দিতাম না, বাট 2-3-4 পিস খেয়েছি, খুবই মজা ছিল। এর জন্য ভিডিওটা আসলে শেয়ার করা, কারণ যেই জিনিস আসলে ভালো লাগবে খেতে সেটা অবশ্যই শেয়ার করাটা আমার মনে করি যে আপনাদের জন্য বেটার। কারণ আমার অনেক কাস্টমাররা ব্যাংককে আসে, অনেক আপুজানরা আমাকে ফলো করে, তারা ব্যাংককে আসবে। সো অবশ্যই এই জিনিসটা ট্রাই করবেন, অবশ্যই হালাল সাইন দেখে খাবেন। হালাল সাইন না দেখে খেলে কিন্তু আপনাকে পর্কের কিছু একটা খাওয়াই দিবে। সো আমি পানি খেলেও হালাল দেখে খাই, বিকজ এখানে হারাম পানিও আছে। যাই হোক, দেখছেন একদম মানে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে ওর হচ্ছে এটা রেডি হয়ে গেল। সো আমি বাকি চকলেট দেওয়া বা কাটিংয়ের ভিডিওগুলো নিচ্ছিলাম না, বিকজ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল। যাই হোক আপুজানরা, ইনশাল্লাহ আমি 22 তারিখ রাতে বাংলাদেশে আসব, দেখা হবে লাইভে আবারও। সবাই জানি অনেক মিস করতেছেন, আমিও আপনাদেরকে অনেক মিস করি। লাভ ইউ আপুজানরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমিও মন থেকে আপনাদের জন্য অনেক দোয়া করি। বাই বাই। এখন আমি রুটি খাবো।